ছয়টা জিনিস ইমামতির লাগি শর্ত। এক নম্বর হইল আল ইসলাম, মুসলমান হইতেইব। 2 নম্বর ওয়াল আকল, আকল বুদ্ধি হোকা কিতা থাকতেইব, জ্ঞান বুদ্ধি থাকতো না, না পাগল হইতেইব, পাগল হইলে হইতো না। 3 নম্বর হইল ওয়াল বুলুগু, বুলুক বুঝইন তো প্রাপ্ত বয়স্ক হইতেইব হোকা মাঝকা প্রাপ্ত হইছেন না যে হ্যাঁ ওয়াল মানকুহা এন বিয়া করতে ওয়াল হইছেন নেই প্রাপ্ত বয়স্ক হইতেইবা। দাড়ি ঠুরি উঠলে তো বালা কথা, উঠলে তো বুঝিলিলা যে আলামত বুলুগল আলামত মুস্টুস উঠছে না, বুঝতা নাই ওনারা বুঝিলিবা। তারপরে কিতা ওয়াল জুকুরাতু, পুরুষ হইতেইবা, মহিলা হইলে হইতো না, বেটাই নইতেইবা, বেঠি নইলে না রাখিতা বেঠিন কম পয়সা ভাইছেন করে দেখি লাগছেন, পুরুষ হইতেইবা। আর 5 নম্বর হইল ওয়াল কেরাতু, কেরাত শুদ্ধ হইতে কিতা কোকা কেরাত। তাহলে স্কুল কলেজ ভার্সিটি পড়লে এই নিয়মামতি করতে পারতা নাই যদি কেরাত শুদ্ধ হয় হোকা ফারবা হোকা আরো জোরে পারবা। দেখুন জান বলি মাস্টার বেটার ভিতরে নামাজ পড়তাম, মানে মাসলা অতটা দৌড়াই না যান। মাস্টার বেটা যদি কোরআন হাদিসে বিশেষজ্ঞ হইতে তার পিছনে নামাজ পড়তে আপত্তি কোথায়, ঠিক না? না যদি তার সুন্নতি লেবাস পরিধান করেন তো তার যদি সুন্নত মোতাবেক দাড়ি থাকে তো অসুবিধা কোন জায়গাতে আপনার? হাসা নাই নি খোকা পড়তা হরা। 6 নম্বর হইল ওয়াল সালামাতু আনিল আযার, উজর টুজর থাকি মুক্ত হইতা। অর্থাৎ প্রস্রাব যদি তার সবসময় প্রস্রাব বাহির হয়ে যায়, সেও আছে না নি রক্ত না খেদি ভরে, বিভিন্ন উজর আছে না নি, সেও ফাও লেংড়া, কোমর বেখা লেংড়া, অথবা চোখ সমস্যা আছে না নি কতটা, এইগুলার থেকে মুক্ত হওয়া। তাইলে কয়টা জিনিস লাগে খোকা? আরো জোরে মনে থাকবো তো ইনশাল্লাহ। তাইলে যে বিয়া করছেন না তার ইমামতি থেকে বাইরে করে দিবানি, আর আরো জোরে হোকা দিবানি, দেন না যা, এটা ঠিক না খোকা, ঠিক আরো জোরে হওয়া ঠিক।